তোমাদের যদি আটাতে মুখ দিয়ে দেয় আটা ফেলে দাও, তুমি খেও না। বর্তনে যদি মুখ দিয়ে দেয় বর্তনটাকে তোমাকে 7 বার করে ধুইতে হবে। একবার তোমাকে ছাই মাটি দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি করে ধুইতে হবে। 7 বার করে তুমি যদি বর্তনটা ধোও তাহলে তোমার বর্তনটা পাক হবে। এরকম কুকুর না পাক জানোয়ার, এরকম যদি কুকুরকে এরকম জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ জেনার গুনাহকে maaf করতে পারেন। তবে বন্ধুরে আজকে আল্লাহর ঘরের জন্য জলসা, আজকে খোদার ঘরের জন্য জলসা। সেই ঘর যদি আমি নির্মাণ করি, আপনি নির্মাণ করেন, বলে আল্লাহ রাব্বুল আমিন এই বিনিময়ে আমাদের গুনাহকে maaf করে কি আল্লাহ আমাদেরকে জান্নাতে করতে পারবেন না? পারবেন না? জোরে বলেন পারবেন না? পারবেন না? পারবেন। সুবহানাল্লাহ। ভাই আমার, তো ছোট জিনিসকে ছোট মনে করতে হবে না। খুব জানেন সূরাতুল ফিল মনে আছে না? নাই? সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফালাওয়ার নাম সূরাতুল ফিল। সূরাটা মুখস্থ আছে, পড়েছি, কিন্তু কেন সূরাটা নাজিল হলো জানেন? ওতে একটা পাখির গল্প আছে। পাখির কথা আর হাতির কথা আছে। কেমন পাখি? পাখিকে যদি আপনি 5 কিলো যদি বোঝা বেঁধে দেন তো উড়তে পারবে? উড়তে পারবে? উড়তে পারবে না। সুবহানাল্লাহ। সামান্য ছোট্ট জিনিস, ওই পাখিতে আল্লাহর আদেশে বড় বড় হাতিকে হালাক বরবাদ করে দিয়েছে। বলবেন কেমন করে? ঘটনার দিকে যাব না, ছোট করে বলছি। আব্রাহার বাদশা কাবা শরীফকে ভাঙতে এসেছে, ভেঙে দেব কাবাকে। আর নবী সাহেব ওই বছর দুনিয়াতে জন্ম নিয়েছেন, ওই বছরই নবী সাহেব পয়দা নিয়েছেন। কাবা শরীফকে ভাঙতে আসছে। কাবা শরীফের দেখাশোনা কে করত? নবী সাহেবের দাদু আব্দুল মুতাল্লিব। যত হাজিরা হজ করতে যেত ওই জামানা তো হাজিরা হজ করত। কাবা শরীফের মান সম্মান সব দিনই আজ নতুন নয়। ওরা মুশরিক হইতে গেল, ওরাও হজ করত, তওয়াফ করত। সুবহানাল্লাহ। এবারে ওর দেখাশোনা যত হাজিরা যেতেন পানিকে খাওয়াইতো, খিদমত করত নবী সাহেবের দাদু আব্দুল মুতাল্লিব। আজকে যেমন মসজিদের হেফাজত করেন না আপনারা, করছেন কি করেন না? একটা ইমাম রেখেছেন, মুতাওয়াল্লি রেখেছেন, বা দেখাশোনার জন্য কাহাকে রেখেছেন, ওই মতো ওই জামানা তো ছিল। তো কাবা শরীফের দেখাশোনা কে করত? নবী সাহেবের দাদু। এবারে আস্তে 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 রাস্তাতে মেলাটি উঠ চড়ছে। আব্রাহার বাদশা ওর নিজের হাতি লাই লস্করকে খাড়ো করে তখন রাখাল গালাকা ডাকছে, এই শোনো। ওরা চলে গেল। বলছে গেলে কার উট? বলছে গেলে আব্দুল মুতাল্লিবের উট। একটা নামী লোক, আব্দুল মুতাল্লিব নামী, সম্পত্তিতে খুব বড় নয় কিন্তু নাম করা লোক, ইজ্জত সম্মানীয় লোক। বলছে যাও তোমার মালিককে ডেকে এসো গা। দৌড়াতে 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 তখন মালিক রাখালেরা যায় বলছেন যে মালিক, আব্দুল মুতাল্লিবকে নবী সাহেবের দাদুকে, যে মালিক একটা বাদশা নাকি আইছে আর আমাদের সব উটকে ঘিরে নিয়েছে, আর বলছে যে তোমাদের মালিককে ডাকো। আব্দুল মুতাল্লিব চলে গেলেন। তাকে দেখে বাদশাও ঘোড়াতে উঠ থেকে সুবহানাল্লাহ হাতি থেকে নেমে গেলেন। এত সম্মানীয় লোক, নেমে গল্প শুরু হয়ে গেল। কি গল্প? এবারে বাদশা বলছেন, এই আব্দুল মুতাল্লিব, আমি কাবা শরীফকে ভাঙতে এসেছি, আল্লাহর ঘরকে আমি ভাঙতে এসেছি। ওরে সুবহানাল্লাহ, কাবা শরীফকে আমি ভাঙতে এসেছি, তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো। এইবার আব্দুল মুতাল্লিব বলছেন, বাদশা কাবা শরীফকে তুমি যদি ভাঙতে এসেছো ভেঙে দাও, আমাদের কিছু করার নাই। যদি আল্লাহ রাব্বুল আমিন নিজের ঘরকে বাঁচান আল্লাহ নিজে হেফাজত করবেন, আর যদি নিজের ঘরকে আল্লাহ ভাঙে তো আল্লাহ তোমার হাত দিয়ে ভাঙিয়ে দিবে, এতে আমার কিছু করার নাই। কারণ বাদশার সাথে তারা মোকাবিলা করতে পারবে না, বাদশার সাথে লড়াই করতে পারবে না। ওদের কাছে ভালো ভালো তীর নাই, ওদের কাছে ভালো ভালো লাঠি নাই, ওদের কাছে মজবুত লাই লস্কর নাই, সিপাহী নাই, লড়নেওয়ালা নাই। বলছে আমার উট এগুলা আমার, আমি উটের মালিক, তুমি আমার উটকে ছেড়ে দাও বাদশা। আর ঘরের মালিক হলো আল্লাহ, যদি তুমি পারো তো পাইয়ে দাও, আর আল্লাহ যদি ইচ্ছা করে নিজের ঘরকে বাঁচাবো, আল্লাহ নিজের ঘরকে বাঁচিয়ে নেবেন। এই কথা বলে ওরে সুবহানাল্লাহ উটকে ছেড়ে দেওয়া হলো। এইবারে আব্দুল মুতাল্লিব দৌড়াতে দৌড়াতে গ্রামের লোকেরা কাজ এক জায়গাতে জমা করে দিয়েছেন। যেমন আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, গ্রামের সমস্ত লোক এক জায়গাতে জড়ো হয়ে গেল। জড়ো হয়ে যাওয়ার পর এইবারে তা কিন্তু আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। দেখেন মুশরিক হওয়া সত্ত্বেও আল্লাহর ঘরের জন্য তারা দোয়া করছেন। কি দোয়া করছেন? এই রব্বুল আলামিন,
আবরাহার বাদশা নিজের ফৌজ নিয়ে ঘরকে ভাঙতে এসেছে। আল্লাহ, আমরা মক্কার মানুষ, এই ঘরের হেফাজত করার আমাদের ক্ষমতা নাই, তাদের সাথে লড়াই করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। আল্লাহ জি, যদি তুমি ইচ্ছা করো তুমি তোমার ঘরকে আল্লাহ বাঁচিয়ে নাও। আল্লাহ, যদি তোমার ঘরে ইবাদত হয়, যদি তোমার ঘর আবাদ করার যদি ইচ্ছা থাকে, আল্লাহ তুমি তোমার ঘরের তুমি হেফাজত করে নাও। ওরে আল্লাহ, আজকে আমরা মুসলমান হয়ে আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু তারা দেখেন মুশরিক হতে গেল, আল্লাহ তাদের দোয়াকে কবুল করলেন। কোন দিক থেকে পাখি চলে এলো, ওরে আল্লাহ কোন দিক থেকে পাখি, ঝুন্ডের ঝুন্ড পাখি চলে এলো, জামাতের জামাত পাখি এলো। ওরে সুবহানাল্লাহ, দেখবেন যারা বন্দুক চালায়, যারা থ্রি নাট চালায়, যারা রাইফেল চালায়, যারা গুলি চালায়, দেখবেন গুলি চালাইতে গিয়ে মশলা খান যে থাকছে, ওই মশলা খান ছোট হয়, মানুষকে লাগতে গেলে মানুষ মরে যাবে। ওরে সুবহানাল্লাহ, প্রত্যেক পাখির মুখে মুখে একটা করে গুলি, আর দুইটা নাতে দুটা গুলি, ওই গুলির মতন বন্দুকের মতন মশলা যার উপরে পড়ে ও কিন্তু হালাক হয়ে যায়, যে ফৌজের পরে পড়ে হালাক হয়ে যায়, যে হাতের পরে পড়ে হাতে মরে যায়। এই করতে করতে সমস্ত ফৌজ দারাম বারাম হয়ে গেল, আর আল্লাহ রাব্বুল আমিন পাখির দ্বারাতে নিজের ঘরের হেফাজত করিয়ে দিলেন। নারে তাকবীর। তো ছোট জিনিসকে ছোট মনে করতে হবে না। আর একটু আগে চলেন, কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুন নামাল, পড়েছেন আপনারা? দেখবেন যারা পড়ালেখা মানুষ, যে বহিনেরা বেটিরা পড়েছে দেখবে সূরাতুন নামাল। নামাল মানে হলো চিউটি, পিঁপড়া যাকে আমরা বলি, পিঁপড়ার কথা আছে সূরাটাতে। কেমন পিঁপড়ার কথা? আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। আজকে আমরা পাখির ভাষা বুঝতে পারি, ছাগল বকরির ভাষা বুঝতে পারি, সারক সাপের ব্যাঙের ভাষা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুলাইমান নবীকে একটা মুজিজা দিয়েছিলেন যে জীব জন্তু পাখি পাখালির ভাষা জ্ঞান বুঝতে পারতেন। ছাগল ম্যাঁ করে ভাই কি কইছে বুঝতে পারতেন, পাখি কুচুর মুচুর করে কি বলছে নিজের ভাষাতে সুলাইমান নবী বুঝতে পারতেন। একটা পিঁপড়ে রাস্তা দিয়ে চলছে, সাপ চলছে, ওর ভাষা বুঝতে পারতেন। আল্লাহ তাআলা তাকে এটা মুজিজা দিয়েছিলেন। একদিন সুলাইমান নবী দোয়া করার জন্য বা যাই কিছু কারণ ছিল, ওর নিজের ফৌজ লাই লস্করকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, হাঁটছেন, ঘোড়া লাই লস্কর ফৌজকে নিয়ে হাঁটছেন, পাখালি জীব জানোয়ার জিন সব আছে, সবকে নিয়ে হাঁটছেন। সমস্ত দুনিয়ার জিন তার কবজাতে ছিল, জিনেরা যা বলতেন তা জিনেরা শুনতো। সুলাইমান নবী কবজাতে জিন ছিলেন। এবারে হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, আর পাখি নেই, পিঁপড়া নিজের দলকে নিয়ে ওরা রাস্তাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে জিকির আজকার করছেন, দোয়া করছেন। ওই পিঁপড়ার দল। এবার আপনারা বলেন, আমরা রাস্তাতে যখন হাঁটি মোটরসাইকেলে হাঁটে, পিঁপড়া বাঁচিয়ে বাঁচিয়ে চলি না ছাগল মুরগি মানুষ বাঁচিয়ে চলি? কোনটা বাঁচায় বলেন তো? পিঁপড়া বাঁচাল চাইতা কেউ বাঁচে না। পিঁপড়া মরলো কি বাঁচলো কি গেল ছালো কিছু দেখি। এবারে পিঁপড়ার যেটা দল, তখন আরো অন্য পিঁপড়া গুলাকে ডাকতেছে না, কি বলছেন? রে পিঁপড়ার দল, তোমরা তাড়াতাড়ি করে খালে ঢুকে যাও রে, নিজের বাসাতে তোমরা চলে যাও, নিজের বাড়িতে তোমরা চলে যাও, নিজের ঘরে তোমরা ঢুকে যাও। না হলে সুলাইমান নবী এবং তার লস্করকে দেখো রাস্তা দিয়ে চলে আসে, বেখিয়ালিতে তারা থাকবে আর আমাদেরকে কুচলে মার্ডার করে চলে যাবে, জীবনটা আমার শেষ হয়ে যাবে। এই জন্য তোমরা নিজের খালের ভিতরে তোমরা চলে যাও। দেখেন, একটা পিঁপড়া সামান্য ছোট্ট জিনিস, নিজের কমকে বাঁচার লেগে কতখানি মেহনত চালিয়েছে যে তোমরা নিজের বাসাতে ঢুকো। আর আজ আমাকে নেতা যেগুলা বলছে মরুক মার্ডার হয়ে সাতা কে হই কহে এগুলি আমরা চাচ্ছি, চাই না? এগুলি আমরা চাচ্ছি লড়ে যায়, সারা বরবাদ হয়ে যায়, এই হয়ে যায় ওই হয়ে যায়। এই তো আমাদের সমাজের নেতারা, এই তো আমাদের সমাজের জিম্মেদারেরা। কিন্তু কে পিঁপড়া, ওরে আল্লাহ কাকে সমাজ বুঝ কত দিয়েছেন, বলছেন তোরা তাড়াতাড়ি করে খালে সামনে, না হলে সুলাইমান নবী আর তার কম আছে তোরাকে কুচলে চলে যাবে। সব খালি সামনে হয়ে গেল। সুলাইমান নবী তখন বলছেন, দাঁড়িয়ে যাও রে তোমরা, আর কেউ বাড়িও না,
এই দিন তোমরা দাঁড়িয়ে যাও, এই মানুষ তোমরা দাঁড়িয়ে যাও, এই পাগল তোমরা দাঁড়িয়ে যাও। এবার সবকে খাড়ো করে দিলেন, আর আগে বাড়তে হবে না। কেন? সুলেমান নবী পিঁপড়ার কথাটা বুঝে নিলেন। আল্লাহ পিঁপড়ার ভাষা বলার বুঝার আল্লাহ তাকে তৌফিক দিয়েছিলেন। এইবারে সুলেমান নবী হাজির করতে লাগলেন, হাজির নিতে লাগলেন। কে আছে জামাতে আর কে নাই, কে আছে জামাতে আর কে নাই। আজকে জালসা শুনতে এসেছেন, হাজির নিতে লাগেন তো মেলায় লোক এখানে আসেনি, আছে না নাই? ওরে সুবহানাল্লাহ, মাদ্রাসাতে ছেলেরা পড়িতে যায়, স্কুলে ছেলেমেয়েরা পড়িতে যায়, মাস্টার মৌলবীরা হাজিরি লাই বাচ্চাকে। আপনি 10 জন 20 জনকে আপনি মাঠে কাম করতে নিয়ে চলে গেছেন, যে মালিক থাকে, ঠিকাদার, দফাদার থাকে, হাজিরি লাই কে এসেছে কে আসেনি। সুলেমান নবী ওই ময়দানে হাজিরি নিতে শুরু করলেন। হাজিরি নিতে নিতে ওরে সুবহানাল্লাহ, একটা পাখি কিন্তু দেখা যায় না। কোরআনে দেখবেন সূরাতুন নামাল পড়ে, আরবি না বুঝতে পারেন, উর্দু হিন্দি গেল, তারজমা গেল, কমসে কম পড়ে দেখবেন হুদহুদ পাখি। পাখিটার নাম হলো হুদহুদ। দেখবেন হুদহুদ পাখি কেমন হয়, এলাকাতে দেখতে পাবেন না। যদি দেখতে চাহেন তো মোবাইলে দেখবেন, ইউটিউবে যে हमको হুদহুদ পাখি দিখাইয়ে, চিড়িয়া দিখাইয়ে কিছু বলবেন, চলে আসবে, চলে আসবে আপনার হুদহুদ পাখি কেমন হয়, মোবাইলে সার্চ করবেন, দেখতে পাবেন। হুদহুদ পাখি কিন্তু দেখা যায় না। সুলেমান নবী বলছেন, কই হুদহুদ পাখি, পাখি কোথায় চলে গেল রে, পাখি দেখতে পাওয়া যায় না। এইবারে সুলেমান নবী বলছেন, পাখি রে তুই যেখানে গেছিস যা, আমার কাছে তোকে আসতে হবে রে পাখি। সুলেমান নবী তখন বলছেন, পাখি তুই শোন রে, যদি তুই ভালো খবর আমাকে শোনাতে পারিস তাইলে রেহাই আছে, ভালো আছে। আর যদি তোর মুখ দিয়ে ভালো কথা, ভালো খবর না শুনতে পাই, তাহলে তোমাকে আমি জবাই করে দেব, না হলে তোমাকে আমি কঠোর তোমাকে শাস্তি দিব। দেখেন আজ আমার ছেলে পেলে ভুল করছে, ডাঁটতে যাই না, আমরা ডাঁটতে যাই না, যে কেনে তুই এরকম করলি, চারটি শাক তুললে চলে এলো, মুলাই তুললে চলে এলো, কার কিছু নিয়ে চলে এলো, একবার জিজ্ঞাসা করে না, হারে তুই কোনটা বলি রে, এগুলো আমরা জিজ্ঞাসা করি না। কিন্তু একটা পাখি, ওরে আল্লাহ, যার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, যার হিসাব নাই, কিতাব নাই, তার ব্যাপারে সুলেমান নবী বলছেন, এই পাখি তুই কোথায় গেলি শুন, যদি ভালো খবর আনতে পারিস, তোর মুখ দিয়ে যদি ভালো কথা শুনতে পাই, ভালোই ভালো রেহাই করব। আর যদি ভালো মন মতন খবর না আনতে পারিস রে পাখি, ভাই তোকে জবাই করে দিব, আর না হলে তোকে আমি কঠোর শাস্তি তোকে আমি দিব। এই করতে করতে পাখি এসে হাজির, পাখি মজলিসে এসে হাজির। সুলেমান নবী তখন পাখি বলছে, এই হুদহুদ তুই কোথায় গেছিলি বল, না জানিয়ে তুই আমাকে কোথায় চলে গেলি বল। হুদহুদ রে তুই কোথায় গেছিলি বল রে হুদহুদ। আজ আমাদের বেটারা 8টা 9টা রাত হয়ে গেল, বাড়িতে ঢুকি না, খবর লিনে। বেলা 8টা 9টা রাত হয়ে গেল, বেটিরা কোনটা চলে গেছে খবর নিনে। আমার আপনার বেটা বেটিরা এই দিক ওদিক কি করে বেড়ে খবর লিনে। ওরে সুবহানাল্লাহ, সুলেমান নবী একটা পাখির পর্যন্ত খবর রাখতেন, ইয়ার নাম হলো রাজা বাদশাহ, এটা হলেন রাজা। এবার পাখি কি বলছেন দেখেন, পাখি নিজের ভাষাতে বলছেন, আর সুলেমান নবী তো পাখির ভাষা জানতে পারতেন। পাখি বলছেন, মহারাজ ও সুলেমান নবী, আমি একটা উড়তে 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 এমনই রাজ, এমনই দেশ থেকে আমি এলাম, ওই দেশটার নাম হলো সাবা। দেশটার নাম কি? সাবা। ওই সাবা দেশ থেকে আমি আসছি, ওখানে আমি দেখলাম একটা আজব জিনিস দেখলাম। বলছে কি? বলছে সুলেমান নবী, ওই সাবা দেশের রাজা রানী হলো বিলকিস, একজন মহিলা, একজন মহিলা, একজন নারী। তাহলে বোঝা গেল বাদশার সামনে, সুলেমান নবীর সামনে পাখি অবাক হয়ে বলছি, ওরে আল্লাহ, কোনদিন একটা মহিলা সমাজের কোন বড় নেতা বনতে পারে না, কিন্তু একজন মহিলা দেখো, ওরে আল্লাহ, একটা দেশ চালায়, একটা রাজ্য চালায়। ওই জায়গাতে একটা পুরুষের দরকার ছিল, পুরুষটা দেশ চালাইতো, ওই পুরুষটা নিজের রাজ্য রাজশাহী করতো, কিন্তু ওই রাজা হলো একজন মহিলা। আর 2 নম্বর হলো সেই দেশের রাজা মহিলা, আর 2 নম্বর ওরা কিন্তু মুসলমান নয়, রাজা রানীটা মুসলমান নয়। তখন সুলেমান নবী বলছেন, তুই ভালো কথা বলছিস, সহি খবর বলছিস? বলছে, হ্যাঁ, নিজের চোখে দেখে এসেছি আমি। সুলেমান নবী তখন বলছেন যে একটা চিঠি নিয়ে যা তার কাছে, চিঠি নিয়ে যা।
দেখবেন সূরাতুন নামলে দুটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, দুটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, একটা হলো শুরুতে আর একটা এই জায়গাতে মধ্যখানে দেখবেন। কেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী বিলকিসের নামে চিঠি লিখছেন, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন। এইজন্য ভাত খেতে বসবেন বিসমিল্লাহ, তরকারি খেতে বসবেন বিসমিল্লাহ, সালুন চাকে দেবেন বিসমিল্লাহ, ভাত চাল ধুয়ে দেবেন বিসমিল্লাহ, নিড়াতে চলে গেলেন বিসমিল্লাহ, ওরে সুবহানাল্লাহ, প্রত্যেক কাজে কাজে বিসমিল্লাহ। কিন্তু যখন লিখতে পড়তে বসবেন তখন গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, কি লিখতে হবে, তাছাড়া বিসমিল্লাহ আপনাকে পড়তে হবে। এবারে চিঠি লেখা হয়ে গেল, পাখিকে বলছে পাখি যা চলে যা তুই মুলকে সাবা উড়তে উড়তে, আর ওখানে তুই দিয়ে গিয়ে ওখানকার রানীকে, ওখানে তো পাখি উড়ে যেতে গেলে ওকে তো পারমিশন নিতে হবে না, না হবে? মানুষ যাবে তো পারমিশন নিতে হবে, সিপাহী আছে মানুষ ধরবে, ও পাখি উপর দিয়ে উড়ে চলে গেল। আর বেবি বিলকিস নিজের বিছানাতে শুতে আছে, দুপুরের টাইম কিংবা আসরের টাইম বা কোনো টাইম হোক শুতে আছে, ওর বুকের উপরে লেজে পেটের উপরে লেজে চিঠিখানটা এরকম ভাবে ফেলে দিলে। এবার জানলা থেকে তখন বসে বসে দেখছি বিবি বিলকিসের যখন নিজের ঘুমটা ভেঙে গেল, দেখছে আরে তার বুকের উপরে একটা চিঠি লেখা আছে। চিঠিখানটা যেমনই খোলা, কে চিঠিখানটা আনলো রে, কার তরফ থেকে চিঠি এনেছে, চিঠি কে এনেছে দেখতে পাওয়া যায়নি, কিন্তু এই চিঠিখানটা হলো সুলাইমান নামে একজন নবী, ওই নবীর তরফ থেকে চিঠি এসেছে। আর চিঠিতে লেখা আছে, হে বিলকিস তুমি মুসলমান হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও, ইয়া আল্লাহর তুমি পূজা করো, ইয়া আল্লাহর বান্দাকে পূজা করো, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদের পূজা চলবে না, এই জন্য তোমরা মুসলমান হয়ে যাও। ভাই মুসলমান, আগে কি হলো ওদিকে আমি আর যাব না। বলার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির জারিয়াতে সামান্য একটা ছোট পাখি খবর দিয়েছে, চিঠি পৌঁছলো, ওরে আল্লাহ বিবি বিলকিস এবং তার সাথে যত রাজ্যের মানুষ ছিল সুলাইমান নবীর কাছে এসে তারা মুসলমান হয়ে গেলেন। ছোট্ট একটা পাখিতে কত বড় কাম করে দিলে, কত বড় কাম করে দিলে। আর আজকে আমরা দেখেন কি করছি, মানুষে কিছু করতে পারি না। আজকে আমরা মানুষ আমাদের কিছু করার ক্ষমতা হয় না। যদি কেউ কোনো কাম করছে তো একজনা যদি আগা দিকে ঠেলছে তো তিনজনা ওর লুঙ্গি ধরে পিছন দিকে টানছে, বার তুই কেন করে বাড়বি, হ্যাঁ ঠিক কেন করে করবি। এই দেখেন এই জালসা না মসজিদের, কত মানুষ তো জরুর কয়েছে এরকম টাইমে কি জালসা লাগে যেমন এই দেখেন। ভাই মুসলমান, একটা কথা বলেন তো, মত যখন আমাদের কাছে আসবে তখন ঠান্ডা গরম বর্ষা বুঝে আসবে কি আসবে না? তো যখন ওর টাইম হবে চলে আসবে। আজকে আমরা এত আরামের সাথে বাড়িতে ঘুমাচ্ছি, স্ত্রীর পাঞ্জরে, স্ত্রী স্বামীর পাঞ্জরে। ওই বাড়িখানে যেদিন আপনার আমার মত হয়ে যাবে, স্ত্রীটা যদি মরে তো স্বামী ডরে শুধবে না, স্বামীটা যদি মরে তো স্ত্রী শুধবে না। শুধবে কি? ছেলে পেলেরা বলবে তাড়াতাড়ি করে থিয়াই। যেই বাপ যেই মা সারা জীবন বাড়িতে থাকলো, মরার থেকে নিয়ে 2, 4, 10 দিন 20 দিন পর্যন্ত বাড়িতে একলা পেশাব করতে উঠবে না, রাইতে শুতে নিন্দ আসবে না, কে জানি কোন দিক দিয়ে বুঝে এসে ধরবে চলে আসবে। হে ভাই, এই জন্য এই জীবনের আমলটাকে সুধরান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে অন্য জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তোমার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, তোমার আব্বাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, তোমার ছেলেরাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, তোমার মেয়েরাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, তোমার বাড়ির আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই করতে করতে নবী বলেছেন,
জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে মেলায় ইবাদত বান্দেগি আছে। জীবনে কিছু করতে যদি না পারো, সামান্য একটা খাজুর গালা তোমরা দান করে দাও, খাজুর গালা তোমরা একটা দিয়ে দাও, খাজুর গালা তোমরা একটা দান করো, একটা খাজুর দান করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আজকে আমাদের জামানাতে খাজুর নাই, আছে কি? ভুট্টা আছে। 1 কিলো ভুট্টা আল্লাহ রাহে দিয়ে দেন, 1 কিলো ধান গালা দিয়ে দেন, কিছু বাড়িতে 1 কিলো চাল গালা দিয়ে দেন, বাড়িতে একটা ছাগল গালা দিয়ে দেন, কিছু না একটা ডিম গালা দিয়ে দেন, কিছু না বাড়িতে একটা মুরগি গালা দিয়ে দেন, কিছু নেই বাড়িতে সুবহানাল্লাহ 1 টাকা আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে। আল্লাহ বলেন বান্দারে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত ওই টাকাটা তোমরা আল্লাহর রাহে খরচ করো, আল্লাহর রাহে দান করে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাও। নারে তাকবীর। ভাই আমার, ওয়াজ নসিহত শুনছেন, মেলায় জীবনভর শুনবেন, শুনতে থাকবেন। ঠান্ডার সময় আমার সাহস বাড়ে না যে আমি কথাটাকে আরো লম্বা করি। তবে ভাই রে, মসজিদ আলহামদুলিল্লাহ এত সুন্দর মসজিদ করেছেন আপনারা। আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কে ইবাদত করার জন্য, বান্দেগীর জন্য যে ঘর বানাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আজকে আমার নানা জান মাওলানা সাদামানি সাহেব মারা গেছেন, এ করে করে আমার ডাক্তার সাহেবের আব্বাজান মারা গেছেন, মাওলানা আব্দুল লতিফ সাহেব মারা গেছেন, এই করে করে কত লোক কবরে চলে গেল যারা মসজিদের তলা মঞ্জিলাতে কাজ করেছিলেন। আমরা চলে যাব, দেখেন মরে গেছে, কবরে নেকি পৌঁছছে। আমিও আপনি মরে যাব, কবরে নেকি পৌঁছবে, যেতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তবে ভাই আজকে দেখি এই মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন 1 ডেসিমেল জমিন দান করতে পারবেন? কোন জায়গারই জমিন হয়ে যায়, মাঠের হোক, গরমাথানের ভূঁইয়ের হোক, ভুট্টার ভূঁইয়ের হোক, বসতের হোক, চসতের হোক, 1 ডেসিমেল 1 কাঠা জমিন, যে মাওলানা 1 কাঠা আমি 1 ডেসিমেল জমিন দিলাম, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেব। একটা লোককে এমন আছেন বালুর দরকার আছে ভাই মসজিদে, এই জন্য দেখি একটা লোককে এমন আছেন যে 100 সেফটি বালু যা লাগবে 1 গাড়ি বালু আমি দিয়ে দেবো। আমি আসেন তো দেখি, মোটামুটি 7,000 7,500 টাকা লাগবে 1 গাড়ি বালুর দাম। মাওলানা 1 গাড়ি বালু আমি দিয়ে দেবো। কেউ দেখি 100 বড় আমি সিমেন্টের আবদার করেছি। ভাই এই আমার নওজওয়ান যুবকরাকে ভাইরাকে বলবো, মা খালারাকে বলবো, কেউ 10 বড়া, কেউ 5 বড়া, কেউ 1 বড়া, কেউ 3 বড়া, কেউ 50 বড়া, এই করে করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্ট কিংবা সিমেন্টের দাম দেখি। আসেন তো দেখি সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য 1 গাড়ি বালু দিতে পারবেন, না হলে 5 বড়া, 2 বড়া, 10 বড়া, 20 বড়া করে সিমেন্টের দাম দিতে পারবেন। ভাই আমার, মসজিদ খানটা প্লাস্টার হতে গেলে, রং পেন্ট হতে গেলে আল্লাহুস সামাদ কাজটা আস্তে আস্তে ইনশাআল্লাহ মুকাম্মাল হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। তবে কত আমাদের টাকা আসছে, কত টাকা চলে যাচ্ছে, যেটার কোনো হিসাব আমরা রাখি না, হিসাব দিতে পারি না। তবে দেখি 1 টাকার 1000 যদি দেন, 30টা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 টাকার যদি 1000 দেন, 1000 1000 500 1000 500 2000 করে করে 30টা লোক দেখি। আসেন তো ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে আমি 1 বড়ার দাম দিলাম, 2 বড়ার দাম দিলাম, 3 বড়ার দাম দিলাম, মোটামুটি 400 থেকে 400 টাকার কাছাকাছিতে 1 বড়া সিমেন্টের দাম লাগবে। 2 বড়া যদি দেন 800 টাকা, 800 টাকা না দিয়ে 2.5 বড়ার দাম সোজাসুজি 1000 টাকা দিয়ে দেন আপনি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম 5 বড়া সিমেন্ট দান করতে পারবেন কেউ? দেখি 1 গাড়ি বালু দান করতে পারবেন? একটা মিস্ত্রির দাম কেউ দিয়ে দেন, মাওলানা মিস্ত্রি প্লাস্টার লাগবে, কাজ করতে হবে, আমি একটা মিস্ত্রির টাকা দিয়ে দিলাম। মসজিদে কাজ করতে হবে, লেবারের দরকার, মাওলানা লেবার না কেউ খরিদ করে আমি মসজিদে 5 দিন কাজ করে দেব, লেবারগিরি আমি 2 দিন করে দেব। কোনো ভাই মিস্ত্রি থাকলে আমি 2 দিন কাম করে দেব, 5 দিন আমি কাম করে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই আমার। এই দেখেন সর্বপ্রথম আমার হাতে একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। কে দিয়েছে এটা? উমর ফারুক মনে হয় নাকি, মামু আমার দিয়েছে, চলে গেছে নাকি? হ্যাঁ, তো 500 টাকা কম যে হয়ে গেল মামু। হ্যাঁ, আল্লাহুস সামাদ 1000 কিরকম আর 500 টাকা দিয়ে দিবেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটু কাঁপিয়েছেন আর 1 গাড়ি বালু গলা দেন কেউ আল্লাহর রাস্তে, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ তাআলা। তো আমার কি নাম?
আনিসুর রহমান সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ। 30টা কলম চেয়েছি, 1000 2000 করে, তার মধ্যে 1000 আনিসুর রহমান সাহেব, আর উমর ফারুক সাহেব 1000, ইনশাআল্লাহ 500 টাকা নেব। 1000 টাকা পড়িয়ে দেন মাশাআল্লাহ। লেখলেন নারে তাকবীর, 2 কলম হয়ে গেল। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আল্লাহ, তোমার ঘরকে কত ভালোবাসি, তোমার মসজিদকে কত ভালোবাসি আল্লাহ। ভালোবাসা দেখিয়ে দুইজন তোমার বান্দা আনিসুর রহমান সাহেব সাথে উমর ফারুক সাহেব 1000 করে আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। গলার হার এখানটাতে দিয়েছে, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর একটা সোনার নাকমণি, মাশাআল্লাহ। দেখেন এখানকার ভাইরা যেমন দান করে, মা খালারাও কিন্তু মন খুলে খুলে সব দিন দান করে। আল্লাহুস সামাদ। আই দেখেন ইনশাআল্লাহ ছাগলও পাওয়া যাবে। দেখবেন কোন আল্লাহর বান্দি আছে ছাগলও দান করবে। আল্লাহুস সামাদ। এই দেখেন এখানে সুন্দর কত কথা, আর 2টা ডিমও দান করেছে রাতের বেলাতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দিরকে তামাশা দেখো, গলার একখান হার দান করে দিয়েছে আল্লাহ। দেখো সোনার একটা নাকমণি দান করে দিয়েছি আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন 100 টাকা, আরো একজন 20 টাকা, আরো একজন 50 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা, আরো একজন 200 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। পূর্ণ করো আল্লাহ তাদের মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন। আসেন, লেট করিয়েন না আপনারা, যতদূর যে ভেবে চিন্তা করে এসেছেন দান করব, ঠান্ডার সময় 10 মিনিটে নিজের দান টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 1000 টাকা, তো মামু তো দিতে পারবে এক গাড়ি বালি। 1000 টাকা তো হবে নাকি? হ্যাঁ, দিয়েছেন এর আগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন কি নামটা? মুজিবুর রহমান সাহেব নানা আমার 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তার চাহাবো না নাকি? তাহলে 1000 হইলে আরো কমসে কম ভালো হইতো। সিমেন্ট গালা 2 বড়া দিয়ে দেন কমসে কম, বাকি কারবার করবে না। চলে ধান গালা তো হয়েছে আলহামদুলিল্লাহ। গ্রামে ধান গালা হয়েছে আলহামদুলিল্লাহ। জি জি, গরমা ধান আছে, কমসে কম ওইগুলো দিয়ে দেন। 4 টাকা চাল গালা দিয়ে দিবেন। মা খালারা যতটি আছে 5 কিলো করে যদি চাল গালা দেয় তো ইনশাআল্লাহ 3-4 কুইন্টাল খালি চাল গালা হয়ে যাবে। আর দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো কয় কলম হইল? হাজারিয়া 3 কলম হয়ে গেল। মাশাআল্লাহ। এই দেখেন মুজিবুর রহমান 1 কলম, উমর ফারুক 1 নম্বর, আনিসুর রহমান একটা, 3 কলম হয়ে গেল 30টার মধ্যে। দেখি ভাই আর 27টা কলম পুরা করতে হবে আপনাকে, মা খালা ছোট বড় যারা আছে। এই দেখেন আল্লাহুস সামাদ, আমার শরৎপ্রিয় হাজী সাহেবের মা বাড়ি থেকে
500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। তো 1000 টাকা তো পুরাইতে পারবে ইনশাআল্লাহ। হার নানি 1000 টাকা পুরাইতে পারবে ইনশাআল্লাহ। আর 500 টাকার আবদার 1000 টাকা পুরিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন 1000 পুরিয়ে দিলেন। নারে তাকবীর, 4 কলম হয়ে গেল মাশাআল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দাদেরকে তামাশা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আরো 15 কিলো ধান দিয়ে দিবেন আমার মাওলানা। আহা আল্লাহুস সামাদ। তাহলে 1000 আর 15 কিলো ধান আপনারই তে কম যে হয়ে গেল। আর 500 টাকা পরে দিয়ে দিবেন। লেখেন কেউ খাতা গালা লেখেন, লেখেন ভুলে দিয়ে দিবেন। হ্যাঁ লেখেন 500 500 করে লেখেন। আব্দুর রাজ্জাক সাহেব 500, তারপরে আনিসুর রহমান সাহেব 500, উমর ফারুক 500, তিনজনের নাম লেখলেন 500 500 করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো আল্লাহ তোমার কে বান্দার তামাশা। আল্লাহ হাজার হাজার করে তোমার বান্দারা তোমার ঘরের জন্য দান করে দিলি। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রোজে রোজ করে আল্লাহ তুমি বরকত দাও। আমিন। কি নাম? আহা হা, এই দেখেন মামু মোহাম্মদ শরীফ 1000। এক গাড়ি ভালো করে দেন মামু। থিয়ে দিব, ঘুরিয়ে দিব না, ফের দিবেন। সিমেন্ট গালা দেন কমসে কম। বিসমিল্লাহ করেন আপনি, একবার বিসমিল্লাহ করেন। থিয়ে দিব, ঘুরিয়ে দিব না, একটা আবদার করছে খালি। একবার বিসমিল্লাহ খাতা খুলে দেন আপনি। আহা হা, নারে তাকবীর। এই দেখেন আহা, দুবারা চাইলে দুবারা পাওয়া যেত নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো 1400। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো মোহাম্মদ শরীফ আব্বা কবরে চলে গেছেন, মাও কবরে চলে গেছেন। আল্লাহ আব্বা মার জন্য 1400 টাকা আল্লাহ হাজির করে দিয়েছেন। শুনেন না, এদিকে চলেছেন কোনটা 500 করে দিয়ে হইবে। কবি লাগাননি নাকি বেকার? খুব বেঁচেছে কবি না? আল্লাহ এখন নেই, কবি সস্তা হয়েছে 10 দিন থেকে, কিন্তু আল্লাহ রহমতে সবচেয়ে ভালোই পয়সা হয়েছে বেকার। যারা কিনে খেয়েছে ওরা মনে করছে ভালোই হয়েছে, আর যারা বেচছে ওরা মনে করছে যে আল্লাহ কিনে সস্তা হয়ে গেল। হ্যাঁ, তো বেশি চাহাবো না, ওই কবি গালার দেন কমসে কম 1 কুইন্টাল কবির দেন, যেগুলো আগে বেচেছেন। আর 500। আহা, মাজহার আলী নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 4 জনের নাম লেখলেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। মাজহার আলী সাহেব 1000 টাকা, মামু মোহাম্মদ শরীফ সাহেব 1400 টাকা। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। যারা মুসিবতে আছে শেফায়ে কামিলা আতা করো। আমিন। আর খানটা লাগবে লিখে দেন। মাশাআল্লাহ। কি নাম? জিয়া বলো নামে। দেখো তোমার বান্দা 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছি কোরআনে। মাশাআল্লাহ, কত টাকা আসছে যাইছে, এটাই জমা থাকবে কিয়ামতের দিন। জোড়া লাগাইতে হবে কিন্তু। আহা হা, কি নাম আপনার? নাম কি? মোহাম্মদ হোসেন। হামারি নামে জি, সুবহানাল্লাহ। মোহাম্মদ হোসেন। মা বাপ চলে গেছে কবরে। আল্লাহ নওজোয়ান মানুষ, মা বাপকে মনে হয়ে গেল, মা বাবার জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন মা বাবার সাথে আল্লাহ তুমি দেখা করায়ো। আরো একজন আল্লাহ 200 টাকা দিয়ে গেল। মাশাআল্লাহ। কি নাম?
মোহাম্মদ হাসান 500 দিলেন, আরো 500 টাকা জোড়া লাগিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখো কত নওজওয়ান, ওরে সুবহানাল্লাহ। আহা আহা হা, মা বাবা মারা গেছে নাকি? আল্লাহুস সামাদ। হ্যাঁ 500 টাকা বাকি। মাশাআল্লাহ। আল্লাহ দেখো মোহাম্মদ হাসান মা বাবার জন্য 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। আল্লাহ কামাই থামাইতে তুমি বরকত দাও। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, দুনিয়াতে এলে তুমি কান্দিতে কান্দিতে, দুনিয়া ছাড়িবে তুমি কান্দিতে কান্দিতে। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার। মাশাআল্লাহ। কে দিলেন না এটা? আল্লাহ দেখো আমার নানা নাইমুল হক সাহেব 1000 টাকা, আর উপর থেকে নানি আমার 500 টাকা দিয়ে 1500 টাকা হয়ে গেছে। আর 500 হইলে 2000 হয়ে যেত নানা। সুবহানাল্লাহ। মসজিদের লেগে খুব খাটাখুটা করছে আল্লাহ। এই দেখো তোমার বান্দা বান্দিরকে তামাশা, এত ঠান্ডা থাকা সত্ত্বেও আল্লাহ বসে বসে এখানে ওয়াজ শুনছেন, দান করছেন। আল্লাহ মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, ভালোবাসা ভাইও দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া। কতদিন হয়ে গেল তারা কবরে শুতে আছে, আজ পর্যন্ত কবরের কোনো খবর আসে না। রব্বুল আলামিন যদি কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, আল্লাহ এ দানের বিনিময়ে তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ নানাকে আমার ভালো রাখো, নানিকে ভালো রাখো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন যারা যারা এখন আছেন কম করে আপনারা দিয়ে দেন, চট করে, লেট করিয়েন না খুব। ভোরে ইনশাআল্লাহ আমার আশা আছে গ্রামের উত্তর মাথা থেকে নিয়ে দক্ষিণ মাথা পর্যন্ত কেউই একটা বাকি থাকবে না। 500টা 1000 টাকার টাকা যদি দেয় ইনশাআল্লাহ আপনাদের কাজ কিন্তু হয়ে যাবে। আর দিবেন সবাই দিবেন, কারণ এটা আল্লাহর ঘর, মসজিদের জালসা। আজকে আমরা একটা বাড়ি যখন বানাচ্ছি 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ করে দিচ্ছি, 1 টাকা কারোর কাছ থেকে চাইতে জেনে। আজ এত বড় গ্রাম, মোটামুটি 800-900 ঘরের গাঁ, যদি এত বড় গ্রাম থেকে যদি একটা আল্লাহর ঘর যদি আমরা ইনশাআল্লাহ ছাদ সব হয়ে গেছে, শুধু প্লাস্টারের কাজটা বাকি আছে, যদি না করতে পারি তাহলে আল্লাহর সামনে কিয়ামতের দিন কিভাবে আমরা হিসাব দেব ভাই? এই লেগে ধান হয়, গম হয়, চাল হয়, মুরগা হয়, মুরগি হয়, ডিম হয়, ক্যাতা হয়, গহনা হয়, কাঁসা হয়, ছাগল বকরি হয়, যা আপনার জুটবে সবাই এসে হাজির হয়ে যাবেন। কেউ খালি থাকবেন না, আল্লাহর রাস্তায় সবাই কিছু কিছু দিয়ে মদত করবেন। কিছু যদি না পারবেন কম করে চাইল গালা তো বাড়িতে আছে, 1 কিলো চাইল গালা এসে হাজির হয়ে যাবেন। যে কিছু নেই আমার বাড়িতে, টাকা পয়সা হাত খালি আছে, আমি 1 কিলো চাইল গালা দিয়ে আমি আল্লাহর রাহে আমি দান করব, আর আমি রেজিস্টারের নামটা লিখে দেব, কাহারির নাম যেন নীল না যায়, শূন্য না যায় ভাই। তো আসেন যারা যারা একটু আছেন এখানে আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে দেন। সুবহানাল্লাহ। হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
দান করার জন্য এত বাড়ে চড়ে হিস্সা নিয়েছিলেন সুবহানাল্লাহ। মালকে দুই ভাগ করে এক ভাগ মাল আল্লাহর রাহে খরচ করে দিয়েছিলেন, আল্লাহ নবীর সামনে জমা করে দিয়েছিলেন, আর এক ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য রেখেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছিলেন, এত দান করেছিলেন, বাড়িতে নিজের ছেলে মেয়ের জন্য কিছু না রেখে যা ছিল সমস্ত মালকে আল্লাহর রাহে লুটিয়ে দিয়েছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো সোনা আল্লাহর রাহে খরচ করে দিয়েছিলেন সুবহানাল্লাহ। এরকম তারা দানি ছিলেন, এত এত দান করেছিলেন। আজকে মসজিদের জালসা কাবা শরীফ কে বানালছে জানেন? সর্বপ্রথম যখন ভেঙে চুরে মাটিতে মিশিয়ে গেছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী দু বাপ বেটা মিলে কাবা শরীফ বানালছিলেন আল্লাহুস সামাদ। আর ইব্রাহিম নবী ছিলেন মিস্ত্রি, আর ইসমাইল নবী একজন নবী ছিলেন কে লেবর সুবহানাল্লাহ। পাথরকে দুহে দুহে পাথরকে চিকন করে করে আব্বাকে দিতেন, ইব্রাহিম নবীকে দিতেন, আর ইব্রাহিম নবী ওই পাথরকে সুন্দর করে সাজিয়ে 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 দেওয়াল খাড়ো করেছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ঘরের মান সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার দুনিয়ার বান্দারা, তোমরা যদি কাবা শরীফে এক ওয়াক্তের নামাজ পড়িতে পারো, এক টাইমের নামাজ পড়িতে পারো, তাহলে 1 লাখ ওয়াক্তের সমান নেকি পাবে। দুনিয়া তার যেগুলা মসজিদ আছে এগুলা মসজিদে 1 লাখ ওয়াক্তের নামাজ পড়বে, আর কাবা শরীফে যদি এক টাইমের নামাজ পড়ো তাহলে 1 লাখ ওয়াক্তের নামাজ পড়বে, তাহলে আর বরাবর হবে। আল্লাহ যেন সেই ঘরের আমাদেরকে জিয়ারত করার নামাজ পড়ার জন্য আল্লাহ তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে দেখেন আল্লাহ তাআলা মেলাই লোককে নসিবে লিখেছেন, তারা চাইছেন যদি হজ করতে না পান কম করে উমরা তো করে আসবেন। উমরা করাতে মোটামুটি 80-90 হাজার লাখ টাকাতে উমরা করা হয়ে যাবে। উমরা কমসে কম করে এসেন চান। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ রমজান মাসে উমরা করে, যাকে আমাদের ভাষাতে ছোট হজ বলি আমরা, উমরা যদি করে 15-20 দিনে ঘুরে চলে আসবেন আপনি। আল্লাহ রাসূল বলেছেন অন্য দিনে হজ করে যা নেকি হয়, রমজান মাসে উমরা করে আল্লাহ ওখানে নেকি দান করবে। আল্লাহুস সামাদ। তো ভাই আল্লাহ দিয়েছে উমরা করার তাকত মোটামুটি গ্রামে 80% লোককে হয়ে গেছে। কোনো এমন বাড়ি নাই যে 1 লাখ টাকা খরচ করে যেতে পারবে না, পারবে না? লাখ ভাগ মানুষ যেতে পারবে। তো যান কমসে কম উমরা করে চলে এসেন একবার। যাইবেন ওখানে কাবা শরীফের তওয়াফ করবেন, সাফা মারওয়ার তওয়াফ করবেন, ওগুলা কিছু দেখা পর মদিনা গেলেন, একটু ঘুরে ফিরে মদিনার মসজিদে নববীর জিয়ারত করে নামাজ পড়ে ঘুরে চলে এলেন। এখানটা তো করতে পারবেন। তখন আরেকবার যদি আল্লাহ মুকদ্দারে লেখা হায়াতে লেখা, তখন যাবেন ফের 3 লাখ 4 লাখ টাকা খরচ করে তখন হজ করতে যাবেন। আল্লাহুস সামাদ। টিম বানিয়েলেন একটা, চল রে এবছর আমরা দুজনা কি 3 ভাগ কি 4 জনা 5 জনা যাব, চল উমরা করে আসি। জীবনে কত টাকা আসছে যাইছে ভাই আমার, ঘর খাটাতে দেখা হবে কেমন যে আল্লাহর নবীর সুবহানাল্লাহ ওই যে ঘরে মক্কার বেঈমান মুশরিকরা নবীকে কত পাথর মেরেছিল, নবীর পিঠে চিপে ধরেছিল, নবীর উপরে আল্লাহুস সামাদ উটের মানে কি যে ভুঁড়ি উজড়িকে চাপিয়ে দেওয়া হয়েছিল, এত নবীকে কষ্ট দিয়েছিল সুবহানাল্লাহ। সেই ঘর খাটা তো কম করে দেখে আসবেন। আর ওই ঘর যে ঘর আবরাহার বাদশা ভাঙতে এসেছিল, আর আল্লাহ একটা পাখিকে দিয়ে তার ফৌজকে দারহাম হারাম করে দিয়েছিল, ওই ঘরখানটার তো জিয়ারত করবেন। মন আপনার কাছে জাগে না? যেমন নামাজ ছেড়ে দেওয়া গুনাহ, এরকমই যার পরে হজ ফরজ হয়ে গেছে, হজ না করতে গেলে গুনাহ হবে। এটা ফরজ, ফরজ জিনিস এটাও। হজ জীবনে একবার ফরজ আছে, হজ জীবনে একবার ফরজ। নামাজ বালিগ হয়ে যাওয়া বাদে যতদিন বেঁচে থাকবেন ততদিন ফরজ। আর মাল টাকা দিয়েছে, জমি জায়গা আছে, ফসল হয়েছে, নেশাবে পৌঁছে গেল, ফরজ হয়ে গেল সুবহানাল্লাহ। রোজা রমজান মাসে বছরে এক মাস মাত্র ফরজ। ভাই আমার, এরকম করে করে আমরা রোজা ছাড়ছি তো গুনাহ মনে করছি যে রোজা না রাখলে গুনাহ হবে, নামাজ ছাড়ছি গুনাহ মনে করছি। এরকমই আমাকে আপনাকে মনে করতে হবে হজ দাও, যে হজ যার পরে ফরজ হয়ে গেছে, হজ না করতে গেলে গুনাহ হবে, পাপ হবে। এই লেগে হজ করতে যাবেন, মেলায় মেলায় দেশ এমন আছে, ওই দেশের শর্ত লাগা আছে একটা, যে হজ যতক্ষণ না করবে ওরখন বিয়ে শাদী হবে না। এরকম মেলায় দেশ আছে, হজ করতে হবে তাহলে বিয়ে শাদী হবে ওরকে, এরকম মানে কি যে ওরকে একটা শর্ত আছে। আর জওয়ানি বয়সে হজ করতে যেতে হবে ভাই, জওয়ানি বয়সে। কারণ
জওয়ানি বয়সের ইবাদত আল্লাহ তাআলা সব দিক থেকে বেশি ভালোবাসে। নামাজ পড়বেন জওয়ানি বয়সে, ওর নেকি বেশি। বুড়াটির কাল থেকে হজ করতে যাবেন, তার নেকি বেশি। কেন? জওয়ান মানুষ যতক্ষণই আদব আরকান আহকাম যতক্ষণই ভালোভাবে করতে পারবে, বুড়া মানুষেরা পারবে না, শরীর ওর কমজোর হয়ে গেছে। আমরা কি করি? বেটা বেটির বিয়া শাদী এখনি হয়নি রে, দুনিয়ার দায় সারতে পারেনি, এখনি দুনিয়ার সবকিছু আয় দায় সেরে তখন হজ করতে যাব। এগুলা ভুল, জরুরি নয়। মেলায় মানুষ কহে হজ করতে যাব, তো জমিন না বেচলে হজ হবে না, এটা ভুল কথা। বিনা জমিন বেচে তো হজ হবে যদি আপনার কাছে টাকা আছে, অফরাদ টাকা আছে। তো কি দরকার আপনার জমিন বেচার? কেনে জমিন বেচবেন আপনি? যদি মেলায় মানুষ কয়ে হ্যাঁ টাকা কেমন করে কামালছে না কামালছে, জমিন খানটা হলো বেশি পাকসাব জিনিস। ভাই, যে টাকা কামিয়ে জমিন নিয়েছেন, এরকম করে তো কামিয়ে কামিয়ে আপনি জমিন নিয়েছেন। তো যদি টাকা কালা যদি যাইতে মন হয় যে কে জানি কেমন টাকা না টাকা, তো এই টাকা দিয়ে আপনি জমিন কিনেছেন, তো জমিন খানটা তো তাহলে তো আপনার গুনাহ হয়ে গেছে কিনা? দেখলে ভুল কথা। যে ইবাদতের আল্লাহর জন্য করবেন, নিয়াতের মালিক হলো আল্লাহ। হালাল টাকা দিয়ে হজ করতে হবে আপনাকে, যে জমিন বেচা করেন, যে পকেটের টাকা থেকে করেন। মাশাআল্লাহ, আজ পাইকারি বেশি হয়নি নাকি? হ্যাঁ, শোনো এখানে শোনো। হায় আল্লাহ, এক ঘন্টা তো হবে না, আর এক ঘন্টা লাগবে। ওর বিয়ে হয়েছে কি? কে খাইবে ওর? এখানে শোনো, এখানে শোনো, এখানে শোনো। বিয়ে হয়নি, কিছু হয়নি, আর এক ঘন্টা দিয়ে চলে দিচ্ছে। আজ যদি তুমি আর এক ঘন্টা 500 দিয়ে দাও, এমন দোয়া করবে যে তোমার স্ত্রীটা খালি চোখের পলকে লিয়ে বেড়াবে তোমাকে। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা। আর এক ঘন্টা দাও তুমি, ঠিক আছে? হ্যাঁ, ভরে দিয়ে দিবেন। দেখছেন নিজের মন মতন বিবি লওয়ার কত শখ হজ এই ভিতরে। হ্যাঁ, সুবহানাল্লাহ। কারণ যত টাকা আপনি কানাম, যত ইনকাম করেন, যদি স্ত্রীটা নেককার না হয় তো সুখ হবে না জীবনে। হবে কি? জীবনে সুখ হবে না। মেলায় বাড়ি আছে, স্ত্রী নিয়ে এখন পর্যন্ত সুখ শান্তি হলো না। আর মেলায় গরিব মানুষ খাচ্ছে খাইছে, যেমনই বার্তা এলো স্ত্রীটার দিকে থাইকে কথা কহে, ওর সারা দিনের খাস্তানা কিন্তু দূর হচ্ছে। সুবহানাল্লাহ। তো স্ত্রীটা নেককার